গাজায় যুদ্ধবিরতির মাঝেও উত্তাল পশ্চিম তীর, রণক্ষেত্র জেনিন। একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটছে। ইসরায়েলি সেনারা পশ্চিম তীরেও কোণঠাসা। যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ। কি শক্তি রয়েছে ফিলিস্তিনিদের? গাজায় 15 মাস ধরে চলা ইসরায়েলি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বড় ধরনের আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছেন। পশ্চিম তীরের জেনিন শহর আবারও তার বীরত্বপূর্ণ প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব দেখালো। রোশ হাইন শহরের কেফির ব্রিগেডের হারুব রিকনেসান্স ইউনিটের একটি বিশেষ অপারেশনে গুলি বিনিময় ঘটতে থাকে। আক্রমণে ইসরায়েলি বাহিনীর 20 বছর বয়সী সার্জেন্ট লিয়াম হাজি নিহত হয়েছেন। যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি ফিলিস্তিনিদের প্রতিরোধ। গত সপ্তাহে ইসরায়েলি সেনারা উত্তর পশ্চিম তীরে আগ্রাসন শুরু করে। তারপর থেকেই পুরো অঞ্চল যেন এক উত্তপ্ত অগ্নিগোলায় পরিণত হয়। তবে ফিলিস্তিনিরা পিছিয়ে পড়েনি। একে একে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। জেনিন শরণার্থী শিবিরের গভীরে এক সাজোয়া ইসরায়েলি সামরিক যান প্রবেশ করে। তারপরে সেই শিবিরের ভেতরে শুরু হয় তীব্র বন্দুকযুদ্ধ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বেশ কিছু সময় ধরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তাদের সেনারা কমপক্ষে 2 সশস্ত্র ফিলিস্তিনি ব্যক্তির সাথে বন্দুকযুদ্ধে জড়িয়েছে। তবে 2 বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ফিলিস্তিনিরা কি এমন যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক হতে পারে? এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছেন। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র নিহত ফিলিস্তিনিদের নাম ইয়াজান হাতেম আল হাসান এবং আমির আবুল হাসান বলে শনাক্ত করেছে। তাদের মৃতদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটক রেখেছে। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির পর অনেক উদ্বস্ত ফিলিস্তিনি তাদের বাড়ি ফিরে আসতে শুরু করেছেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম 6 সপ্তাহে হামাস 33 জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দীকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল প্রতি বেসামরিক জিম্মির জন্য 30 জন বন্দী এবং প্রতি সেনার জন্য 50 জন বন্দী মুক্তি দেবে। ফেব্রুয়ারির 4 তারিখ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। এই ধাপে অবশিষ্ট সব জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা আরও ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হবে।